সংস্কার চাই। সংস্কার, কুসংস্কারের ইন্দ্রজাল হতে দেশ ও জাতিকে মুক্ত করুন ডক্টর ইউনূস সাহেব। সংস্কার দ্বারা সম্ভব। গত এই কমাসে দেশের যে ভাবমূর্তি সমুখপানে অগ্রগতি বাড়াচ্ছে এবং উন্নত শিরে থাকা যাবে। এবার প্রবাসী সম্পর্কে আমি একটু বলতে চাই। দেখুন, অনেক ছেলেরা মেয়েরা প্রবাসী জীবনযাপন করছে। এমনও মানুষ আছে যা 15, 12, 10 বছর কোলের সন্তান রেখে প্রবাসী জীবনযাপন করছে। ওই সন্তান এখন অনেক বড় হয়েছে, বিভিন্ন শ্রেণীতে তারা লেখাপড়া করে। বাবা টাকা দেয়, তার ছবি ফেসবুক, ইউটিউবে, ইন্টারনেটে দেখে। দেখুন, আমাদের কি হৃদয় কাঁদে না? ওই প্রবাসীর বাচ্চাটাকে তার পাশে বসায় বাবা সন্তানের মুখে অন্ন দিতে, ভালোবাসা দিতে, স্নেহ প্রবণতার দ্বার চির উন্মুখ করতে? না, আমাদের ধারণা ওরা মানুষ নয়। ওদেরকে দেশ ভাবতো না অতীত বহুদিন, বর্তমান সময়। আর ওদের এই চরম দুর্বিষহ জীবনযাত্রা করত স্নেহ প্রবণতার দরজায় কটাক্ষময় খিল লাগিয়ে দিয়ে। আর এইটা উন্মুখের পথে এসেছে বর্তমান সংস্কারের কারণে। আর ওই টাইমটা ওরা দেশ প্রবাসী থেকে স্বদেশে পদার্পণ, ঢাকায় নামার সঙ্গেই এক ধরনের হায়না মানে চোর ছিল। এরা লুণ্ঠন করে, লুটতরাজ করে, কেড়ে বিভিন্ন অবস্থাতে এদের জ্বালা কষ্ট যন্ত্রণা দিয়ে এদের অর্থ, এদের বুকচা পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে। তখন সরকার ছিল লুণ্ঠনকারীর মহাগুরু। তিনার আমলাদেরকে দিয়ে এই লোকগুলোকে হয়রানি করার যোগ্যতা পর্যন্ত ছিল। বিচার ক্ষমতার বাইরে ওনার জীবনযাপন করতে হতো। তাহলে এই যে প্রবাসী মানুষগুলা, তাদের স্ত্রী পুত্র কন্যা, বাবা মা, ভাই বোন সকলেই দেশে, তো ওর ব্যক্তিগত সন্তান সন্ততি কি পাশে বসিয়ে একমুঠো অন্নদাতা নয়? বলুন জাতি, ওদের মনে কি কোনো স্বাদ আহ্লাদ নেই নিজের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে কোথাও যেতে? ওদের কি কোনো আনন্দ স্পৃহা নেই ঈদের দিনটা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে দেশে চলবার জন্য? বেশরম আমরা এক জাতি। আমরা শুধু একজন খেয়ে গেল আর একজনে খাবো, আরও কিছু লোক যে আছে তাদের খেতে দিতে হবে, খাবে, এ চিন্তা চেতনা ছিল না। ওরা বলে নির্বাচন দিন। ইটস নট লাইক দ্য নির্বাচন অল ম্যান দ্য বাংলাদেশ। তোমাদের ওই নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না, পছন্দ করে না। গরু চুরি করার মতো অর্থ বিদেশ থেকে আনি এই দেশে কুরবানির নামে অনেক গরুর গোয়া মারতে খালি খালি, যা তোমার গ্রন্থ হাদিস, কোরআন, গীতা, মহাভারত, ভাগবত, চণ্ডী, বাইবেল, নট, যা কেউ পৃথিবীর যে কোনো গ্রন্থের নিষেধ অর্থ, এইগুলা দিয়ে তোমরা তোমাদের ধর্মীয় কাজে ব্যবহার করতে, এক একজন 2, 3, 4, 5টা গরু কুরবানি করতে। হোয়াট ইজ দিস দ্য পার্ট? কি করছে এতদিন? আর এই প্রবাসী মানুষগুলাকে যে যন্ত্রণা দিয়েছিলে, এর জন্য অভিশপ্ত জীবন তোমাদের। শুধু প্রবাসীদেরই নয়, টোটাল বাঙালি জাতি তোমাদের কারণে অভিশাপ মুখে চির উন্মুখ হয়ে পড়েছে। কারণ তোমাদের আচরণের বিচার তোমরা করো রাত্রে। সবাই যারা দেশের বাইরে বা দেশের নিজের এলাকা ছেড়ে একটু বাইরে আসো,
বুঝে দেখো, বুঝে দেখো কি করছো অতীতে, তাহলেই তুমি তোমাকে চিনতে পারবে, ভাবতে পারবে। এখন তোমার মন চাচ্ছে, ইস করছি কি রে, এইগুলো যদি না করতাম, বুক ফুলিয়ে দেশে থাকতাম, ভালো পথে চলতাম, মানুষকে সহযোগ দিতাম। ছি, তেলের বোতল পর্যন্ত চুরি করে রাজনীতিবিদেরা বাংলাদেশের। আমি এদিকে যাব না যেদিকে বলতেছিলাম, কারণ এই জাতি চোর না, ভুল ধারণা এটা জ্ঞাপন করলাম। যাই হোক, তো এই যে প্রবাসী জীবনগুলা, যাদের টাকায় দেশ চলছে, আর শালা চোরেদা তোদের টাকায় কিছু হয়েছিল, অবৈধ অর্থ লুটে পুটে নিয়ে নিজের পকেট মোটা করছিলি, আজকে এক শালাও দেশ নেই। কারণ কি? এটা কি রাজনীতি? এটা কোনো শিক্ষানীতি? এটা কোনো নিয়মের কথা? অনিয়মের মহড়ায় নিজেদেরকে বন্দী করেছ অশোধিত জীবন শুদ্ধচারের জন্য, যেখানে যে যেমন করে ঠাঁই পেয়েছ, হবে না, হবে না, কখনো হবে না। জেনে রাখো, ওই যে প্রবাসী সন্তান সন্ততি স্ত্রীপুত্র কন্যা, ওদের অভিশাপগুলা তোমাদের উপরে যাবে বেশিরভাগ। ওরা সকল কিছু বর্জন করে, সকল কিছু ত্যাগ করে তোমার দেশের অর্থ আনানোর জন্য বিদেশে শ্রম দেয়। এটা তোমরা লুণ্ঠন করে খাও, চুরি করে খাও, ডাকাতি করে খাও। তোমরা কি বলো মানুষ? আমি তোমাদেরকে হুঁশিয়ারি দেই, ওইখানেই আখেরাত। কারণ দুনিয়া আমার এত ক্ষমতা নেই। পার হয়ে দেখো, আজকে যেখানে চিন্তা করতেছো, ওহ, বাড়িতে যদি থাকতাম 1 কোটি টাকাতে গরু একটা কিনে বসাতাম, বা 5টা 10টা দিতাম, অনেকে কালা মানিক, লাল মানিক, হলদে মানিক রাহিছে এক একজনের নামে। হাস্যকর ব্যাপার এগুলো। তোমার অর্থের উৎস কোথায়? কোথায় তোমার দেশের অর্থের উৎস? তুমি কিছুই জানো না, রাজনীতিবিদ। তোমার জমি কোথায়? তুমি জানো না, তুমি রাজনীতিবিদ। তুমি কুসংস্কার জীবনযাপন করতেছিলে, কুসংস্কারের মধ্যে ডুবে। আর যেটা সংস্কারের জন্য হাত ধরেছে সমগ্র জাতির এই কয় মাসের মধ্যে, তাকে তুমি তোমরা স্বস্তি পেতে দিতে চাচ্ছ না। নেভার, কিছুই করতে পারবে না। একটি কথা আমি বললাম, আমরা গ্রামের মানুষ, মাঠের মানুষ, চাষি মানুষ। বললাম কথাটা 100 কাজে লাগবে। তোমাদের কিছু করার ক্ষমতা নেই আর। কারণ যখনই কিছু করতে যাবে, তখনই চুরির অর্থ তোমাদের সামনে এসে দাঁড়াবে। তোমাদেরকে ওই অর্থেই তোমাদেরকে ঘায়েল করবে। আর ভুল কি করছো জীবনে, এইগুলো অনুভূতিতে আনবে। কিন্তু নো, কিছুই করার নেই তোমার। অনেক কথা হয়ে গেল, আমি আরও ভিডিওতে কথা বলবো। আজকে যাই হোক, এই 2টা ভিডিও আমি ছাড়লাম। তবে প্রবাসী ছেলেমেয়েরা, তোমরা যারা যেখানে যে অবস্থায় আছো, তোমাদের সাহায্যের মালিক আমাদের সকল স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। তিনি যখন অসহায় নিরুপায় হয়ে যাও, ওই নাম জপ করো, শান্তির মহা দ্বার চির উন্মুখ হয়ে যাবে তোমাদের জন্য। আর আশাবাদী, সংস্কারকে সহযোগ দাও, এই দেশটা সুন্দরে ভরবে ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে। আমরা এটা কোনো অবস্থাতে না ভুলি, সংস্কারের কথা। আমরা সংস্কার চাই, সেটা ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে। দেশের সকল ছেলেমেয়েরা, তোমরা স্বগবেষণায়, স্বরচিত লেখার মতো স্বগবেষণায় নিজেকে নিয়োগে নাও। নিয়ে তুমি এখানে কিছু তৈরি আবিষ্কার করো, আবিষ্কার করে সেটা বাজারজাত করার চেষ্টা করো। সফলতায় ভরলে তোমার আবিষ্কার তৈরি বিশ্বময় যেতে পারে। আর সমগ্র বিশ্ব কেন, টোটাল সৃষ্টির কল্যাণ হবে বলে আমার ধারণা। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি। তুমি আজকে দেখো, তুমি একটা রাইফেল কিনবা, এটা প্রযুক্তি, এটা গবেষণা থেকে বের করছে। তুমি একটা কোদাল কিনবা, এটাও প্রযুক্তি।
তাহলে এগুলো সকলটা আমরা ক্রয় করতাম। আর এইগুলো এই দেশে শিল্প কারখানা করবার তাগিদ যে বেটা পাচ্ছে তারে আমরা অনেকভাবে না, কিছুই করতে পারবে না তারা। আগাতে হবে, আগাতে হবে, শত্রুকে বোঝাতে আগাতে হবে, নির্বোধকে বোঝাতে আগাতে হবে, এটাই আমার কথা। আর দেশময় কৃষক আমরা যারা আছি, আমরা ফসল উৎপাদন হতে পিছু যাব না, তাহলে আমাদের অন্ন অভাব আসলে আমাদের সকলের তেল কমে যাবে। তেল একটু বাড়ায় রাখি যাতে আবার সুন্দরে ভরতে পারে, সততার মাঝ দিয়ে। সংস্কার চাই। ধন্যবাদ, দেখা হতে পারে একটা ভিডিওতে।